হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব লুইসেন্ট কম্পিউটার জিকে পার্ট 3 নিয়ে। এখানে 10টি কোশ্চেন থাকবে এবং আমরা তাদের সলিউশনগুলো দেখব। প্রথম প্রশ্ন দেখো, সাইজ অফ ভার্চুয়াল মেমোরি ডিপেন্ডস। এখন এরকম ভার্চুয়াল মেমোরি কি জিনিস? তাহলে ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেথড যেটা কম্পিউটার ইউজ করে to manage storage space। তাহলে কম্পিউটারের যে স্টোরেজ স্পেস থাকে সেইটাকে ম্যানেজ করার একটা মেথড এই ভার্চুয়াল মেমোরি, যাতে করে কম্পিউটার সিস্টেমটি খুব কুইকলি এবং এফিসিয়েন্টলি রান করতে পারে। যেমন ধরো আমাদের যে ফোনের মেমোরি, ইন্টারনাল মেমোরি দেখবে আস্তে আস্তে যখন ভরতে থাকে, ভরতে ভরতে কি হয়, একটা সময় আমরা দেখতে পারি যে সিস্টেমটা খুব স্লো হচ্ছে। সেরকম কম্পিউটার বা পিসি যাই হোক না কেন, সবের ক্ষেত্রেই, ল্যাপটপ সবের ক্ষেত্রেই হয়ে থাকে। সেই রকম জিনিস আর কি। কম্পিউটার কি করে, এই ভার্চুয়াল মেমোরি এর মাধ্যমে কি করে, যে ওর যে স্টোরেজ স্পেস আছে সেটাকে ম্যানেজ করে, যাতে করে কম্পিউটারটা খুব তাড়াতাড়ি এবং ইফেক্টিভলি কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের, দ্য সাইজ অফ ভার্চুয়াল মেমোরি ডিপেন্ডস অন। এই ভার্চুয়াল মেমোরির যে সাইজটা সেটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো 4টি অপশন আছে, অ্যাড্রেস লাইন্স, ডেটাবেস, ডেটা স্পেস এবং অল অফ দিস। তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে অ্যাড্রেস লাইন। 2 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কম্পিউটার ইজ। কোনটা? সিপিইউ, কিবোর্ড, ডিস্ক, প্রিন্টার। মেন ইম্পর্টেন্ট পার্ট, দেখো কম্পিউটার কোনো ডেটাকে প্রসেস করে, সেটা করতে গেলে আমার কি লাগে? প্রসেসিং ইউনিট লাগে, সেটা হচ্ছে সিপিইউ। তো এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সিপিইউ এর পুরো ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সিপিইউ এর ফুল ফর্ম, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে। পরের প্রশ্ন, দ্য ফাস্টেস্ট প্রিন্টার ইন দ্য কম্পিউটার ইজ। দেখো কম্পিউটার বিভিন্ন ধরনের প্রিন্টার দেখতে পাই আমরা, যেমন লেজার প্রিন্টার, জেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, ডেজি হুইল প্রিন্টার, অনেক কিছু, এরকম আরো অনেক আছে। তো এদের মধ্যে সবচেয়ে ফাস্টার কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার হচ্ছে যে সমস্ত প্রিন্টারগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে সব থেকে ফাস্ট কাজ করে। 4 নম্বর প্রশ্ন, সুপার কম্পিউটার্স আর ডিফারেন্ট ফ্রম আদার কম্পিউটার্স ইন রেসপেক্ট টু। মানে এই যে সুপার কম্পিউটার আমরা বলি, এই সুপার কম্পিউটারগুলো অন্যান্য কম্পিউটারের থেকে কিভাবে আলাদা? প্রথম অপশন দেখো, এক্সট্রিমলি হাই কস্ট, মানে প্রচুর দাম। এয়ার কন্ডিশনিং প্রবলেম, মানে তোমার এয়ার কন্ডিশন লাগছে কি বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। সিম্পলিফিকেশন ক্যাপাসিটি অ্যান্ড লার্জ মেমোরি স্টোরেজ, মানে কতটা বেশি সিম্পল এবং এর মেমোরি স্টোরেজ প্রচুর বেশি। আর মাল্টিপারপাস ইউজ, মানে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, সিম্পলিফিকেশন ক্যাপাসিটি এবং লার্জ মেমোরি স্টোরেজ। প্রচুর মেমোরি থাকে হচ্ছে আমাদের, স্টোরেজ থাকে আমাদের এখানে সুপার কম্পিউটারে তুলনায় অন্যান্য কম্পিউটার। 5 নম্বর প্রশ্ন, দ্য সিস্টেম ইউজড ইন মডার্ন ডিজিটাল কম্পিউটার ইজ কল্ড। দ্য সিস্টেম ইউজড, কোন সিস্টেম ইউজ হয় আমাদের মডার্ন ডিজিটাল কম্পিউটারে? দেখো বাইনারি ডিজিটাল সিস্টেম, ডেসিমাল ডিজিটাল সিস্টেম, অ্যানালগ ক্যালকুলেশন সিস্টেম, নান অফ দিস। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বাইনারি ডিজিটাল সিস্টেম। এই বাইনারি ডিজিটাল সিস্টেমই ইউজ হয় মডার্ন ডিজিটাল কম্পিউটারে। এবং এটা কি? 0 এবং 1। কম্পিউটার একমাত্র এই দুটিকেই চিনতে পারে, আইদার 0 নতুবা 1। এবং এই দুটি ডিজিট দিয়েই কম্পিউটার কি করে বিভিন্ন ধরনের কোড তৈরি করে এবং তারপরে এবং সেই কোড তৈরির মাধ্যমে বা এই কোডগুলো দেখে কম্পিউটার কি করে, যে বিভিন্ন প্রোগ্রামগুলোকে রান করে। পরের প্রশ্ন, which one of the following is the scientific language of computer? কম্পিউটারের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ কি? বেসিক, কোবল, ফোরট্রান, পাস্কেল। এখন দেখো এগুলোর কিন্তু অ্যাব্রিভিয়েশন অনেক সময় পরীক্ষাতে আসে। যেমন ধরো প্রথমে যেটা আছে বেসিক, এইটার ফুল ফর্ম হয়ে যাচ্ছে
বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। তাহলে বেসিকের ফুল ফর্ম হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। সেরকম ভাবে কোবল যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফুল ফর্ম কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা বিভিন্ন কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে কোবলটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পাস্কাল। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর বাকি থাকলো ফোর্ট্রান, এটা হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এখন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কম্পিউটার? কম্পিউটারের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ কোনটা? সেটা হয়ে যাচ্ছে আমাদের ফোর্ট্রান। Question number 7. The computer language Fortran is frequently used in the area of, কোথায় ইউজ করা হয় এই ফোর্ট্রান সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজটা? বিজনেসের ক্ষেত্রে, গ্রাফিক্সের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে না কমার্সের ক্ষেত্রে? এটা ইউজ হয় হচ্ছে আমাদের সায়েন্সের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে একটা কম্পিউটারের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, the computer language COBOL common business oriented language। তাহলে বুঝতেই পারছো কোন অপশনটি সঠিক হবে। বিজনেস ওয়ার্ক পারপাসে, মানে কমার্শিয়াল কাজ। কমার্শিয়াল ওয়ার্ক মানে বিজনেস ওয়ার্ক, এইটার কাজের জন্য আমাদের ব্যবহার হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোবল। পরেরটা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ স্পেশালি ইউজড ইন দ্য কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইজ, সেই একই হয়ে গেল কোবল। এটাই কমার্শিয়াল বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, বা যে ল্যাঙ্গুয়েজটা বা যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে লাগে। লাস্ট কোশ্চেন, the first computer language developed for the program is, তাহলে কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা সব থেকে আগে ডেভেলপ করা হয়েছিল? ফোর্ট্রান, পাস্কাল, কোবল না বেসিক? সঠিক উত্তরটি হচ্ছে ফোর্ট্রান। ফোর্ট্রান হচ্ছে সায়েন্টিফিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা সবার প্রথমে ডেভেলপ করা হয়েছিল। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।